আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করছিলেন যে এটার বেজ ডালার পরে শর্ট কলম কতটুকু দিবেন এবং আমরা কতটুকু একটি টিন সেট বাড়ির ক্ষেত্রে শর্ট কলম ডালাই করি এবং শর্ট কলমের সাইজটা কতটুকু হবে একটি টিন সেট বাড়ির ক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে ওইভাবে আরসিসি শর্ট কলম কতটুকু দেওয়া লাগে। এখানে দেখেন শর্ট কলমটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দেওয়া হয়েছে। আপনার 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি দিলেও কোনো সমস্যা হয় না টিন সেটের ক্ষেত্রে। এখানে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দেওয়া হইছে কারণ সারা বিল্ডিংটি মনে করেন যে ছাদ দেওয়ার একটা পরিকল্পনা আছে। যদি আপনি কাজটা শুরুতেই মজবুত করে ভালোভাবে কাজটি উঠান তাহলে আপনি ছাদ দিতে পারবেন এইটা কাজের প্র্যাকটিক্যালের উপরে। যেমন এখানে আমরা যে টিন সেটের হিসাবে কাজ শুরু করলাম, করার পরে এখানে কিভাবে ছাদ দিবেন এবং ছাদটা দিতে গেলে কতটুকু যুক্তিসঙ্গত ভিত্তিতে পড়ে। এখানে যে শর্ট কলমটা দেখতে পারতেছেন এটার মধ্যে 300টা রড 10 মিলি 4টা করে দেওয়া হয়েছে। 250টা 8 মিলি যে রডগুলো আছে এগুলা দিয়ে চুরি দেওয়া হয়েছে 6 ইঞ্চি পরে এবং কলমটা ডালাই করা হয়েছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। বেজের সাইজগুলো দেওয়া হয়েছে 3 ফিট বাই 3 ফিট। তো এটার মধ্যে ছাদ কিভাবে দিবেন এবং কি ছাদ দিবেন এবং কি ছাদ দেওয়া যায় এটার মধ্যে, এই বিল্ডিংটির মধ্যে আপনি গ্রেড বিম ডালাই করবেন, গাঁথনি করবেন, কলম ডালাই করবেন। এর পরে গাঁথনির পরে কিন্তু আপনি স্ল্যাব ছাদ দিতে পারবেন। এটার মধ্যে আবার বিম ছাদ দেওয়া যাবে না। কনসিল যে ছাদগুলো আছে এগুলা দিতে পারেন। এইভাবে কলম করে আরসিসি অনেকেই ব্রিক ফাউন্ডেশনের উপরে করেন। আমি মনে করি ব্রিক ফাউন্ডেশন থেকে এইভাবে যদি জিরো ফাউন্ডেশনের উপরে করে থাকেন করেন তাহলে কোনো সমস্যা হবে না। কেন হবে না? যেমন কাজের চাইজটা যদি ছোটো আর হয়ে থাকে তাহলে এটা কিন্তু আরসিসি কাজ। আরসিসি কাজে কোনো সময়েই যে ফাটল দিবে না এবং কাজটা আসলে যেমন নরমালি কাজ হবে না। আপনি যদি আরসিসি করেন, চাইজে ছোটো করেন তবুও আরসিসির আলাদা একটা গুণগত মান আছে। যেমন বিল্ডিংগুলা ফাটল দেয় না এবং বিল্ডিংয়ের কাজগুলা ফিনিশিং হয় এবং বিল্ডিংয়ের কাজগুলা কিন্তু আপনার সঠিক মাত্রায় ওঠে। এখানে দেখেন যে ডালাইগুলা দেওয়া হয়েছে, এখানে কিন্তু শর্ট কলমের যে দেওয়ার জন্য এই ডালাইগুলা কিন্তু শর্ট কলম দেখেন আপনার বিটা লেভেল পর্যন্ত শর্ট কলম ডালাই করা হয়েছে। এখানে গাঁথনি আগে করা হয়েছে, এরপরে কিন্তু শর্ট কলম ডালাই করা হয়েছে। দেখেন এখানে চাপান শর্ট কলম দেওয়া হয়েছে এবং ভিতর সাইডে কুবলা রাখা হয়েছে 2 ইঞ্চি কুবলা। এটা দেখেন আপনারা এখানে কিন্তু শর্ট কলমটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কলমটা দেওয়া হয়েছে। এখানে বেস থেকে প্রায় 2.5 ফিট কলম ডালাই করা হয়েছে। বিটা লেভেলটা বেস থেকে 2.5 ফিট পর্যন্ত আপনার বিটা লেভেলে আসছে। এজন্য এখান থেকে আপনার 2.5 ফিট পর্যন্ত এই লেভেলটা যেমন আপনার দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু এটার উপরে কিন্তু বসবো আপনার 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি গ্রেড বিম, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি গ্রেড বিম। তো গ্রেড বিমের আরেকটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে শর্ট কলমগুলো কিভাবে দেন এবং কতটুকু দেওয়া লাগে। ওইভাবে আপনারা যদি দেন তাহলে আপনার কাজের ক্ষতি হবে না এবং কাজটা মজবুত হবে। আপনারা দেখেন শর্ট কলমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডালাই করা হয়েছে। তো ওইভাবে কিন্তু আপনি একটি টিন সেট বাড়ির ক্ষেত্রে ভবিষ্যতে আপনি ছাদ দিতে পারবেন যদি ওইভাবে কাজগুলো করেন। আর যদি আপনি আপনার মতো করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনি ভালো জানেন। কিন্তু আমাদের যে কাজের প্র্যাকটিক্যালি আপনাদেরকে বললাম, এখানে বিটা লেভেলের গাঁথনি দেওয়ার পরে সম্পূর্ণ শর্ট কলম কিন্তু ডালাই করা হয়েছে। এইখানে আপনার যেমন
যদি রড আরও বাড়াইতে চান, যেমন 6টা দিবেন প্রতিটা কলমে, তাও দিতে পারেন। এবং চান যদি যে 4টা করে দিবেন, তাও দিতে পারেন। 6টা করে দিলে পরে আরও ভালো হয়। আর যদি 4টা করে দেন তো সমস্যা নাই, আপনি এই ধরনের একটি আরসিসি ঘর করতে পারবেন এবং এতে আপনার কাজ অনেক সুন্দর হবে এবং মজবুত হবে। যারা ওই ধরনের কাজগুলো করাতে চান, যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন, অবশ্যই কাজগুলা আমরা যে কোনো জায়গায় গিয়ে করে থাকি। যেমন ঘরের কাজগুলা, ডিজাইনের কাজগুলা, সম্পূর্ণ কাজগুলো কিন্তু করে থাকি। টিন সেটের ক্ষেত্রে অনেকেই যেমন যে চান যে ব্রিকের উপরে করবেন, আসলে ব্রিকের উপরে কিন্তু গ্যারান্টিযোগ্যতা নাই। যদি আপনি আরসিসি কাজ করেন, এটা অবশ্যই গ্যারান্টিযোগ্য আছে। আর যদি টিন সেটের করেন তাহলে তো অবশ্যই পরিকল্পনা থাকে যে আমি ভবিষ্যতে ছাদ দেব, বা আপনি 5 বছর পরে, 20 বছর পরে দেন ছাদ, অবশ্যই ছাদ দিতে পারবেন। ছাদের জন্য কোনো সমস্যা হবে না এই ধরনের যদি আপনি আরসিসি কাজগুলা উঠান। এতে আপনার খরচটাও কমবে এবং একতলা ফাউন্ডেশন নিতে পারেন। এটা একতলা বাড়ি অনায়াসে আপনি করতে পারবেন। আর যদি আপনি রড যদি আরও বাড়ান, রডের চার্জটা যদি বাড়ান, তাহলে একতলা দেওয়ার পরেও কিন্তু আপনি উপরে টিন সেট ঘর করতে পারবেন। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কলমগুলো যদি দেন, নিচতলা আপনি কঞ্চিল ছাদ এবং উপরতলা আপনি টিন সেট করতে পারবেন যদি রডের চার্জগুলো বাড়ান। যেমন এখানে 6টা রড যদি দেন তাহলে পারবেন, এবং যদি 12 মিলি 4টে করে দেন তাহলেও পারবেন। একতলা করার পরে কিন্তু উপরে টিন সেট করা যায় যে কোনো সময়, যে কোনোভাবে। এই কাজগুলো আপনারা যারা করাতে চান নতুন, ওইভাবে যদি আপনারা আরসিসি কাজগুলো করেন বা করান, তাহলে অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে এবং ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন,